তো থার্ড সার্ভিসে আমার কিছু কিছু প্রবলেম ছোট ছোট ফেস করছি। ইত্যাদি পুরোটাই তোমাকে লিস্ট দেখিয়ে দিচ্ছি যে কত টাকা আমার থার্ড সার্ভিসে। টিউবের অবস্থা খুবই খারাপ, পুরো চেনটা পুরো ড্রাই হয়ে গেছে। সো এটা So hey guys, this is your boy Munna bro, come back with another brand new vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো গুড মর্নিং গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম নিউ টাউন কলকাতা। তো এখন আছি আমি নিউ টাউনের অন্তর্গত এই নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 নামে পরিচিত। আমার পেছনে দেখতে পাচ্ছ রোজডেল গার্ডেন এনআরআই কমপ্লেক্স। আর এটা অবশ্যই এনআরআই বাইক না, ইন্ডিয়ান বাইক, রয়্যাল এনফিল্ডের সঙ্গে আমি আছি। আজকে আমার বাইকে অ্যাকচুয়ালি তৃতীয় সার্ভিস, থার্ড সার্ভিসের পর্ব। তো থার্ড সার্ভিসে আমার কিছু কিছু প্রবলেম ছোট ছোট ফেস করছি। হর্নটা বাজছে না, যেমন খুবই অবস্থা খারাপ এনফিল্ডের। ব্রেকে প্যাডগুলো চেঞ্জ করতে হবে, এখানে মোবিল চেঞ্জ করতে হবে, তারপর চেন লিউপটা করতে হবে। এরকম অনেকগুলো নানান ছোটো 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 কাজ আছে। এবং এনফিল্ডে গেলে আরও ওরা বলতে পারবে মেকানিক্সগুলো যে আর কি কাজ এতে করালে বেস্ট হবে, বা কোথাও কিছু প্রবলেম হচ্ছে সেগুলো তোমাদের বিস্তারিত এই ব্লগে জানাবো। প্রবলেম হচ্ছে যেমনটি তোমাদের বলছিলাম, তো এই ক্লাচ রয়্যাল এনফিল্ডে এমনি 350 ইঞ্জিন, তো ভীষণ হার্ড এই ক্লাচটা। এটা একটা সলভ করতে হবে প্রবলেম। আর এটা চেন লিউপের অবস্থা খুবই খারাপ, পুরো চেনটা পুরো ড্রাই হয়ে গেছে। সো এটাকেও মানে চেন লিউপ করাতে হবে। আর বাইকের অবস্থাটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা, মানে কি অবস্থা হয়ে আছে, পুরোটাই মানে নোংরায় হয়ে আছে বাইকটা। তো এই হচ্ছে বিফোর লুক, এই হলো বিফোর লুক, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ। সার্ভিসের পরে তোমাদের লুকটা দেখাবো অবশ্যই, ঠিক আছে? দেখে নাও তোমরা। এখানে কিছু ছোট্ট ছোট্ট মডিফিকেশান করেছি, ওটার মিনি ব্লগ অবশ্যই আসছে। যেমন এই ইন্ডিকেটার বাগেরা যেগুলো ছিল এগুলো ব্ল্যাকে থাকে আর কি এনফিল্ডের। তো এটা লাগানো হয়েছে ক্লাসিকের, অ্যাকচুয়ালি ক্লাসিকের থেকে মানে খুলে মানে নতুন পারচেস করা। সাথে মিররটাও আমি মানে ব্ল্যাকের থাকে, কিন্তু আমি ক্রোম লাগিয়েছি। আর সামথিং এনফিল্ডের আর কি লাগিয়েছি, এইটা ছোটো ছোটো চেঞ্জেস আর কি করেছি। এটা ব্ল্যাক থাকে, এটাও ক্রোম লাগিয়েছি। সো ওভারঅল বাইকের লুক এরকম আছে। চলো সার্ভিস সেন্টারের দিকে এগোনো যাক, কতক্ষণ টাইম লাগছে। আর একটু আওয়াজটাও না, হান্টারের মেন প্রবলেম হচ্ছে কি, হান্টারের আওয়াজটাও ফেটে যায়, সময়ের সাথে সাথে একটু ফেটে যায়। সেই আওয়াজটাও তোমাদেরকে একটু শোনাচ্ছি, জাস্ট আওয়াজটা শোনো এখন। আর সার্ভিসের পরে হয়তো একটু চেঞ্জেস মাইনার হতে পারে, সেটাও তোমরা ভিডিওতে দেখে একটু জাজমেন্ট দিও। ও স্ট্যান্ড পড়ে থাকলে কিন্তু এটা একটা ভালো জিনিস, স্ট্যান্ড পড়ে থাকলে বাইক কিন্তু স্টার্ট হবে না, আমি যেটা চেষ্টা করছিলাম। যাই হোক, এখন স্টার্ট করা যাক বাইকটা। তো সাউন্ডটা দেখাতে বলবো, এটা হচ্ছে আপাতত সাউন্ড। সো আর ইঞ্জিন নকিংয়ের একটু একটু সাউন্ড আসে। তোমরা যারা হান্টার ওনার আছো সেটা তো তোমরা জানোই অলওয়েজ, এর একটু ইঞ্জিন নকিংয়ের সাউন্ড আসে। বাই দ্য ওয়ে এরকমই আর কি ছোটো ছোটো প্রবলেমগুলো আছে, এগুলোকে সলভ করতে হবে। অ্যান্ড তারপর চলো সার্ভিস সেন্টারে গিয়ে দেখা হচ্ছে, ওদের সাথে একটুখানি ডিসকাস করি কি করলে বেটার হয়, বাইকে মানে আরও একটু স্মুথ চালানো যায়, বেটার থাকে আর কি। ওদের সাথে একটু আলাপ আলোচনা করি, ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। সো আজকের দিনটাও আমার কেমন যাচ্ছে পুরো এই ব্লগে থাকছে। স্টে টিউন অ্যান্ড এনজয় দি ব্লগ। এখন অবধি কেমন লাগছে ব্লগটা জানাও, অ্যান্ড লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা একটু ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও অবশ্যই।
এখানে যা সার্ভিস সেন্টারে পৌঁছে গেছিলাম। এই সার্ভিস সেন্টারটা লোকেটেড হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 3, 6 লেনের একদম কাছে। সো এখানে ছোটো ছোটো পার্টস চেঞ্জ করছিলাম। ক্লাচ এবং ব্রেকের যে হাতলটা আছে ওটা অ্যাকচুয়ালি অনেকটাই ভারী, তো এখানে অ্যালুমিনিয়াম যে ফিনিশ ক্লাচ এবং এটা লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে জাস্ট ট্যাঙ্কটা খোলা হচ্ছে। ট্যাঙ্কটা খোলার পর ওই যে হেড আছে ইঞ্জিনের হেডের ওপরটা খুলে ওখানে কিছু কারুকার্য ওদের কিছু টেকনিক্যাল যে কাজ থাকে তারা ওগুলো করে দিয়েছিল। সো ওভারঅল এরকম কাজগুলো চলছিল। তো এখানে ওভারঅল ওয়ার্কগুলো চলছিল। ইঞ্জিন হেড খোলার পর ওই ইঞ্জিনের কাজকর্মগুলো করে দেওয়ার পর এখানে ক্লাচটাও লাগানো হয়ে গেছিলো অলমোস্ট। সো এবারে পুরো কাজটাই সম্পন্ন হয়ে গেছিলো, জাস্ট পলিশ করে রেডি। সো গাইস ফাইনালি সার্ভিস ডান। তোমরা দেখতে পাচ্ছ গাড়ি একদম ঝকঝকে হয়ে গেছে। তোমাদের শেয়ার করছি কত টাকা কি খরচা করলো পুরো বিল সমেত, কী কাজ করাতে হলো বেসিক্যালি। সো যা গরম পড়েছিল ভাই, জাস্ট হাতাটুকু একটু গুটিয়ে কিছুটা বাইক চালানোর পর এত গরম পড়ছিল, জাস্ট সানট্যান পড়ে যাবে। আর এত সহ্য না করতে পারে তাড়াতাড়ি হাতাটুকু গুটিয়ে নিলাম অ্যান্ড তারপর বাটন অফ করে। এটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 3। বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ইনফোসিসের অফিস, নতুন অফিস একদম। খুব জলদি এই অফিসটা ওপেনিং হবে নিউ টাউনের মধ্যে। তো আইটি হাব পুরোটাই। তো বিভিন্ন লোক বিভিন্ন রাজ্য থেকে এসে এখানে তাদের ওয়ার্ক সম্পন্ন করবে, কাজ করবে আর কি। সো গাইজ গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। এখন সময় হচ্ছে 3:56। আমি আছি এখন, বাইক সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। এখন আছি আমি ইকো পার্কের গেট নাম্বার 6-এর দিকে আছি। তো এখন মানে রমজান মাস, গলা শুকিয়ে আসছে, তারপরেও ভিডিওগুলো তো বানাতে হবে তোমার আমার দুজনের জন্যই। তোমরা ভিডিও দেখতে ভালোবাসো অফকোর্স, যারা আমার ভিউয়ার্স আছো, অ্যান্ড অলসো আমিও ভিডিও বানাতে ভালোবাসি। তো মোটামুটি সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। বাইক নিয়ে কথা বলা যাক। বেসিক্যালি কোনটা কি চেঞ্জ হলো, কোনটা কি মোবিল চেঞ্জ বা কী পার্টস ইত্যাদি পুরোটাই তোমাকে লিস্ট দেখিয়ে দিচ্ছি যে কত টাকা আমার থার্ড সার্ভিসে খরচা হয়েছে। সো দেখতে থাকো। সো এই স্ক্রিনে দেখতে পাবে তোমরা কী চেঞ্জ হয়েছে। তো আমিও একটুখানি বিস্তারিত বলে দিই। বেসিক্যালি আমরা চেঞ্জ করেছি এই লিভারটা, এখানে ব্ল্যাক থাকে। তো আমি ক্লাসিকের এই ক্রোম বা সিলভার টাইপের ফিনিশ আছে এটা লাগিয়েছি, হ্যাঁ, যাতে এটা একটু অ্যাকচুয়ালি লাইট অনেকটা মানে হালকা। তো আমার এটা খুবই কড়া টাইপের হয়ে যায়, তো আমার এটা একটু সুবিধা হচ্ছে মানে হালকা টাইপের। তো ক্লাচটা প্রেস করতে অনেক সুবিধা হচ্ছে। আর ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে, চেনটা সুন্দর করে লিউব হয়েছে। এখানে চেন দেখতে পাচ্ছ একদম চকচক করছে, ঠিক আছে। ব্রেক প্যাডও চেঞ্জ হয়েছে পেছনের। সামনেরটা বললো এখনও 50% আছে, তো 50% মানে বললো যে কিছুদিন পরে ওটা করলে হবে বা ফোর্থ সার্ভিসে ওটা করলে হবে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে না। হর্নের এখানে একটু প্রবলেম হয়েছিল, ওরা টেপ বেপ দিয়ে সুন্দর করে এটাকে ঠিক করে দিয়েছে। হর্নের ওই জায়গাটা বাজছিল না। আর মোবিল চেঞ্জ হয়েছে। মোটামুটি আমার অল ওভার সার্ভিস কস্ট এসছে বাইকটায় অ্যারাউন্ড 2900 মতো, 2900 মতো অল ওভার কমপ্লিট পুরো সার্ভিস হয়ে গেছে। সো বাইকের লুকটা ঠিক এরকম, আফটার লুক এরকম। সো গাইস বাইকটা দেখলে মানে আফটার লুকটা কেমন লাগলো। আর তো খুব চালিয়েও স্মুথ লাগছে মোটামুটি। তোমার চেন টেন লিউব করার পরে, মোবিলটা চেঞ্জ করার পরে স্মুথ অনেকটা হয়ে গেছে বাইকটা।
তো চলো এখান থেকে আপাতত বাড়ি যাওয়া যাক, এবং গ্রুমিং একটুখানি করবো, একটি চুল কাটার ইচ্ছা হচ্ছে, অনেক দিন ধরে চুল টুল কাটা হয় না, তো মানে জঙ্গলি জানোয়ার মতো লাগছে, ওই জন্য টুপি দিয়ে রেখে দিয়েছি মাথায়। চলো এখন সেলুনের দিকে যাওয়া যাক, আর এখান থেকে একটু বিদায় নেওয়া যাক। লেটস গো। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানাও, চ্যানেলটিকে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দাও। অ্যান্ড পুরো ইনফরমেশনটা থাকলো এই ব্লগে, বাইকের সার্ভিসিংয়ে, থার্ড সার্ভিসে বেসিক্যালি কত টাকা খরচা, কী কস্ট। আশা করি পুরো ব্লগটা দিয়ে তোমরা ফুল ইনফরমেশন পেয়েছো। সো গাইস, রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে যদি তোমাদের কোনো ইনফরমেশন দরকার লাগে, লাইক টপ স্পিড কত, মাইলেজ কত অ্যান্ড এটসেট্রা, তো ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাতে পারো, আমরা ওটা নিয়েও নেক্সট ভিডিও করব তোমাদের যদি ইন্টারেস্টেড থাকে। চলো আপাতত টাটা নিচ্ছি, বিদায় নিচ্ছি তোমাদের থেকে। দেখা হচ্ছে এরকম একটা নতুন তাড়াক্তা ভাড়াক্তা ব্লগ মে দাদা।